চরিলাম বাজারে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক সহিংসতায় নিহত শহীদ মিয়ার পরিবার সরকারি চাকরির দাবি জানিয়েছে। অত্যন্ত গরিব পরিবারটি। 2022 সালের 30 নভেম্বর চরিলাম বাজারে রাজনৈতিক হিংসায় মৃত্যু হয়েছিল বাম কর্মী শহীদ মিয়ার। আজ পর্যন্ত সরকারি কোনো সুযোগ সুবিধা তাদের কপালে জোটেনি। শহীদ মিয়ার স্ত্রী পিরোজা খাতুন এবং তার দিনমজুর 3 ছেলে এবং পুত্রবধূরা একত্রিত হয়ে চরিলাম উত্তরমুড়া নিজ বাড়ির উঠোনে দাঁড়িয়ে সরকারের উদ্দেশ্যে আবেদন রেখেছেন। আমরা শুনবো ঠিক কি আবেদন তাদের। কি দাবি? গতকালকে শুনলাম রতনলাল মন্ত্রী কইছে যারা রাজনৈতিক খুন হয়েছে তারা পরিবারে একটা করে চাকরি দিল। তো আমার বাবা তো 2022 সালে 30 নভেম্বর রাজনীতি মারা গেছে। তো আমরা একটা চাকরি আমাদের ফ্যামিলিতে একটা চাকরির দরকার। আর এই দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি। আর আমার মার বাচ্চারা তো এখনো আমার বড় ভাই রাজনীতি হিংসা মারা গেছে। আমি দেখলাম মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ পত্রিকাতে নিউজ দিয়েছেন এবং টিভিতে নিউজ দিয়েছেন যে প্রত্যেক নিহত পরিবারে একটি করে চাকরি দিয়েছেন। কিন্তু আমরা আজ অবধি এ ব্যাপারে মাননীয় সরকারের কাছে এবং মাননীয় মন্ত্রী মহোদয় যে বিজ্ঞপ্তি দিয়েছেন, আমাদের ভাতিজা এবং আমাদের ভাই বউ সামাজিক যে ভাতাটা 2000 টাকা করে পাইতেন, এই ভাতাটা পর্যন্ত এখন অবধি বঞ্চিত। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় রতনলাল নাথ মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন যে আমাদের এই ফ্যামিলির মধ্যে যদি একটা চাকরি ব্যবস্থা করে তাহলে চিরকৃতজ্ঞতা থাকবো এবং এই ফ্যামিলিটা কোন রকমের বাচ্চা চলাফেরি করার মতন ক্ষমতা প্রয়োগ করতে পারবো। আপনার ভাইয়ের কয়জন ছেলে আছে? আমার বড় ভাইয়ের 3 ছেলে, তাদের বউ এবং মা বাচ্চা নিয়ে খুব কষ্টে কাটাইতে হচ্ছে। কি করে তারা ডে লেবার এবং রাজমিস্ত্রি কাজ করে চলতে আছে। জায়গা সম্পত্তি কিছু নেই, বিপিএল পরিবার ভুক্ত এবং খুব কষ্টের দিন কাটাইতে আছে। আমি মন্ত্রী মহোদয়ের নিকট এই নিরীহ ফ্যামিলিদের প্রতি যাতে একটু দৃষ্টি আকর্ষণ করেন, এটাই আমাদের দাবি। তাহলে আমি 2022 সালে 30 নভেম্বর চরিলাম বাজারে দিবাগত রাজনীতি সংঘর্ষে পিঠটা মারছে। এরপরে তাইনে বিপিএল পরিবারের একজন নাগরিক, তাইনে হাজব্যান্ড ভাতা পাইছে। এই ভাতাটা পর্যন্ত তাইনের দেওয়া হয় না। তাইনে দিন মানে খুব কষ্টে দিন যাব মানে করতেছে, কষ্টে তাইনের করতেছে, এই ভাতাটাও দেয় না। এরপরে আমরা কালকে নিউজে শুনলাম মাননীয় কৃষিমন্ত্রী একটা বিজ্ঞপ্তি দিয়েছেন যে শহীদ পরিবারে একজনের চাকরি দেওয়া হবে। এই বিজ্ঞপ্তি পাইয়ে আজকা মাননীয় কৃষিমন্ত্রীর কাছে আমরা আবেদন এই পরিবারের যাতে একটা চাকরি দেওয়া হয়।